আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারংবার আহ্বান করছি যে বাংলাদেশে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা বসে আছে, তাদেরকে অপসারণ করুন, তাদেরকে নির্মূল করুন, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করুন। কারণ সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো সেই স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা তারা বসে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তারা বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র, এই স্বৈরাচার মুক্ত করতে গেলে, বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গেলে শুধু তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে এবং বাংলাদেশের যে ধ্বংসস্তূপ যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোগুলোকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করা যাবে এবং পরিপূর্ণভাবে নতুনভাবে ঢেলে সাজানো যাবে। আজকে যে মব জাস্টিস আমরা দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক। একটি গণতান্ত্রিক দেশে যেখানে এত রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই বাংলাদেশে যখন দেখি নিজেদের হাতে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থায় পরিণত করার জন্য নিজের হাতে আইন তুলে নিচ্ছে, সেই নিজের হাতে আইন তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এতে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচন দরকার। কারণ এই নির্বাচিত সরকারই পারবে এই সকল সমস্যার, এই মব জাস্টিসের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদের বিচার করতে হবে। গোষ্ঠী তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করছে। এদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না। আমরা চাই বাংলাদেশে সুশৃঙ্খলভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে বাংলাদেশের পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে এবং বাংলাদেশের মানুষের যে বহু প্রত্যাশিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অতি দ্রুত সময়ের ভিতরে আমরা আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনারা দ্রুত অতি সময়ের ভিতরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আহ্বান করছি যে আমাদের একটি দ্রুত নির্বাচন প্রয়োজন।